আসসালামু আলাইকুম। অনিরো ইউনিভার্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের পর্বে আমরা হযরত সালেহ আলাইহিস সালামের অলৌকিক উট সম্পর্কে জানব। হযরত সালেহ আলাইহিস সালাম ছিলেন হযরত নূহ আলাইহিস সালামের ছেলে শামের বংশধর। তার সম্প্রদায়ের নাম ছিল শামুদ। শামের অধস্তন বংশধরে একজন প্রতাপশালী লোক ছিল শামুদ। সেই বীরপুরুষের নামেই এই গোত্রের নামকরণ হয়। এই গোত্রে বসবাস ছিল সৌদি আরবের উত্তর পশ্চিম প্রান্তে হিজর নামক স্থানে। সেই স্থানটি এখন মাদায়েনে সালেহ নামে পরিচিত। সামুদ ছিল শক্তিশালী ও বীরের জাতি। প্রস্তর খোদাই ও স্থাপত্যবিদ্যায় তাদের বিশেষ পারদর্শিতা ছিল। পর্বত খোদাই করে তারা বাসস্থান নির্মাণ করত। মাদায়েনে সালেহ অঞ্চলে এখনও সেই অঞ্চলে স্থাপত্যের নিদর্শনাবলী ও সামুদি শিলালিপি বিদ্যমান রয়েছে। সামুদ জাতিও প্রথমে আল্লাহ ও পরকালে বিশ্বাসী ছিল, কিন্তু কালের বিবর্তনে একসময় আল্লাহ ও পরকালকে ভুলে যায় এবং মূর্তি পূজা শুরু করে এবং শিরকে লিপ্ত হয়। আল্লাহ তাআলা স্বীয় চিরন্তন বিধান অনুযায়ী তাদের হেদায়েতের জন্য হযরত সালেহ আলাইহিস সালামকে নবী হিসাবে প্রেরণ করেন। হযরত সালেহ আলাইহিস সালাম ছিলেন সম্ভ্রান্ত, বিচক্ষণ, প্রজ্ঞাময়, জ্ঞানী ও পণ্ডিত ব্যক্তি। যতদিন তিনি ওহীপ্রাপ্ত হননি এবং মূর্তি পূজা পরিত্যাগ করে আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান করেননি, গোত্রের লোকজন ততদিন তাকে সমীহ ও মান্য করত। নবুয়ত লাভের পর তিনি তাদেরকে মূর্তি পূজা পরিত্যাগ করে এক আল্লাহর ইবাদত করতে আহ্বান করেন। তিনি বললেন, হে আমার জাতি, আল্লাহর ইবাদত করো। তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। তিনি জমিন হতে তোমাদের সৃষ্টি করেছেন, তার মধ্যে তোমাদের বসতি দান করেছেন। অতএব তার কাছে ক্ষমা প্রার্থনা করো। অতএব তারই দিকে ফিরে চলো। আমার পালনকর্তা নিকটেই আছেন, কবুল করে থাকেন, সন্দেহ নেই। সূরা হুদ 61 নম্বর আয়াতে বর্ণিত। সালেহ আলাইহিস সালাম ছিলেন বিশুদ্ধভাষী এবং উচ্চ কণ্ঠের বাগ্মী। বড় বড় সমাবেশে তিনি দাওয়াতের কাজ করতেন। যুক্তি নিরিখে দরদি কণ্ঠে আল্লাহর বাণীসমূহ শোনাতেন। মূর্তি পূজার কঠিন পরিণতির কথা বলতেন, আখিরাতের কথা শোনাতেন, জান্নাতের নিয়ামত রাজির কথা বলে তাদের উদ্বুদ্ধ করতেন, জাহান্নামের ভীতি প্রদর্শন করতেন। কিন্তু গোত্রের লোকজন যেই মাত্র তার মুখে মূর্তি পূজার অসারতার বাণী শুনল, সঙ্গে সঙ্গে হযরত সালেহের প্রজ্ঞা ও পাণ্ডিত্য অস্বীকার করে বলল, হে সালেহ, ইতিপূর্বে তোমার কাছে আমাদের বড় আশা ছিল। আমাদের বাপ দাদা যা পূজা করত, তুমি কি আমাদেরকে তার পূজা করতে নিষেধ করো? কিন্তু যার প্রতি তুমি আমাদের আহ্বান করছো, আমাদের তাতে এমন সন্দেহ রয়েছে যে মন মোটেই সায় দিচ্ছে না। সূরা হুদ 62 নম্বর আয়াতে বর্ণিত। হযরত সালেহ আলাইহিস সালাম তাদেরকে বিভিন্নভাবে উপমা ও দৃষ্টান্ত বলে বলে বোঝাতে থাকলেন। বললেন, দুনিয়া চিরস্থায়ী বাসস্থান নয়, এখানকার ভোগবিলাস ক্ষণিকের মাত্র, সুতরাং তোমরা পরকালের চিন্তা করো। কিন্তু সামুদ জাতির অধিকাংশ লোক হযরত সালেহ আলাইহিস সালামকে অস্বীকার করল। তবে যুক্তিতর্কে কোনোভাবেই যখন তারা হযরত সালেহ আলাইহিস সালামকে সত্যের দাওয়াত থেকে নিবৃত্ত করতে পারল না, তখন সবাই মিলে সিদ্ধান্ত নিল তার কাছে অলৌকিক কোনো দাবি পেশ করবে। একদিন তারা সবাই একত্রিত হয়ে হযরত সালেহকে বলল, আপনি যদি সত্যি আল্লাহর নবী হন, তবে আমাদেরকে কাতেবা পাহাড়ের ভেতর থেকে 10 মাসের গর্ভবতী সবল ও স্বাস্থ্যবতী উষ্ট্রী বের করে দেখান। হযরত সালেহ আলাইহিস সালাম তাদের থেকে প্রতিশ্রুতি ও অঙ্গীকার নিলেন, যদি আমি তোমাদের দাবি পূরণ করতে পারি, তাহলে তোমরা আমার প্রতি ও আমার দাওয়াতের প্রতি বিশ্বাস স্থাপন করবে কি? সবাই এই প্রতিশ্রুতি দেওয়ার পর তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। সেই পাহাড় ফেটে ভেতর থেকে তাদের দাবির অনুরূপ একটি গর্ভবতী উষ্ট্রী বের হয়ে এলো। এই অলৌকিক উষ্ট্রী দেখে উপস্থিত অনেকেই হযরত সালেহ আলাইহিস সালামের উপর ঈমান নিয়ে আসে, কিন্তু এমন প্রকাশ্য মুজিজা প্রত্যক্ষ করেও কিছু হতভাগা ঈমান আনল না। হযরত সালেহ আলাইহিস সালাম তাদের সতর্ক করে বললেন, আল্লাহর এই উষ্ট্রীটি তোমাদের জন্য আল্লাহর নিদর্শন। অতএব তাকে আল্লাহর জমিনে বিচরণ করতে দাও এবং তাকে মন্দভাবে স্পর্শও করো না, নতুবা অতি সত্বর তোমাদেরকে আযাব পাকড়াও করবে। সূরা হুদ 64 বর্ণিত। কিন্তু গোত্রের কিছু দুষ্কৃতকারী লোক এই অলৌকিক প্রাণীটি হত্যা করে ফেলে
হত্যা করেই তারা ক্ষান্ত হলো না। হযরত সালেহ আলাইহিস সালামের কাছে এসে ঔদ্ধত্য প্রদর্শন করে বলল, তুমি সত্যিকারের রাসূল হলে তোমার প্রতিশ্রুতি আজাব আনো দেখি। আমরা তো উষ্ট্রীটি হত্যা করেছি। তখন আল্লাহর পক্ষ থেকে তাদের উপর শাস্তি নেমে আসে। আল্লাহ তাআলা সেই অবস্থার বিবরণ দিয়ে বলেন, অতঃপর তারা উষ্ট্রীটি হত্যা করল এবং স্বীয় প্রতিপালকের আদেশ অমান্য করল। তারা বলল, হে সালেহ, নিয়ে এসো যা দ্বারা আমাদের ভয় দেখাতে তুমি যদি রাসূল হয়ে থাকো। অতএব পাকড়াও করল তাদেরকে ভূমিকম্প, ফলে সকালবেলায় নিজ নিজ গৃহে উপুর হয়ে পড়ে রইল। সূরা আরাফ ৭৭ থেকে ৭৮ নম্বর আয়াতে বর্ণিত। অন্য আয়াতে আছে, তাদের উপর প্রচণ্ড ও বিকট শব্দবোমা নিক্ষিপ্ত হয়েছিল। সামুদ সম্প্রদায়ের ওপর একই সঙ্গে ভূমিকম্প ও বিকট গর্জন এসেছিল এবং তারা এই দুটি শাস্তিতে মৃত্যু মুখে পতিত হয়। যুগে যুগে আল্লাহ তাআলা বহু নবী রাসূল প্রেরণ করেছেন। তাদের মধ্যে পৃথিবীর মানুষদের হেদায়েত ও পথ প্রদর্শন করেছেন। যারা আল্লাহ ও তার রাসূলগণকে অস্বীকার করেছিল তাদের ভয়াবহ ও রোমহর্ষক পরিণতি হয়েছে। সেসব পরিণতির কিয়দংশ পরবর্তীতে শিক্ষার জন্য দৃষ্টান্ত স্বরূপ রেখে দিয়েছেন, যেমন ডেড সি, ফেরাউনের লাশ এবং হযরত সালেহ আলাইহিস সালামের সম্প্রদায়ের বিধ্বস্ত বাড়িঘর। মানুষ যেন এসব নিদর্শন দেখে দাম্ভিকতা পরিত্যাগ করে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং তার প্রতি সেজদাবনত হয়। আল্লাহ তাআলা আমাদের শিক্ষা অর্জনের তৌফিক দান করুন, আমিন। এই ছিল হযরত সালেহ আলাইহিস সালামের অলৌকিক উটের কাহিনী। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।